হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের সাথে একটা সামারের লুক শেয়ার করতে চলে এসেছি। এই লুকটা আমি পয়লা বৈশাখের দিন সন্ধেবেলায় ক্রিয়েট করেছিলাম, বাট বিশ্বাস করো সময়ের অভাবে এডিটিং অ্যান্ড পোস্ট কোনোটাই করা হয়ে ওঠেনি। যাই হোক, আমি সবার ফার্স্টে এখানে নিজের ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছিলাম, দেন একটা সেরাম ইউজ করে নিয়েছিলাম, সেটা আমি রেগুলার লাইফে প্রত্যেক দিনই ইউজ করে থাকি। তারপর এখানে ইউজ করেছিলাম পন্ডসের লাইট ওয়েট জেল ময়শ্চারাইজার, বাট সেটার শটটা না একদম নেওয়া হয়নি। তারপরে আমি এখানে ইউজ করেছিলাম রিকর্ডের একটা বেস প্রাইমার, ভীষণ ভালো একটা প্রাইমার সামারের জন্য। আমার তো ভীষণ পছন্দ, যেহেতু আমার অয়েলি স্কিন। তোমরা যারা এই প্রাইমারটা ইউজ করেছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে আমি আমার আন্ডার আই অ্যান্ড ফেসের যে ডার্ক সার্কেলগুলো আছে সেগুলোকে আমি হাইড করার জন্য ক্রায়োলনের টিবি প্যান স্টিক ইউজ করেছিলাম, শেড হচ্ছে FS27। আর তারপরে আমার যেহেতু অয়েলি স্কিন, আমার ভীষণ পছন্দের একটা ফাউন্ডেশন হচ্ছে হুডা বিউটি। বিশ্বাস করো গাইজ, আমি এতটা পরিমাণে ঘামি যে আমার কোনো ফাউন্ডেশন ফেসে টেকে না, সব কিছু গলে যায়। কিন্তু হুডা বিউটি ইউজ করার পর আমি জাস্ট এটার পাগল ফ্যান হয়ে গেছি। ভীষণ ভালো একটা ফাউন্ডেশন, ঘাম হলেও তোমার মেকআপটা কিন্তু একদমই গলে গলে পড়বে না, ফেসে কিন্তু খুব ভালো একটা কভারেজ দেয়। আর আমার শেড হচ্ছে অ্যামারেটি। আমি এই ফাউন্ডেশনটা দিয়ে ফুল ফেসে ভালো করে কভার করে নিয়েছি। আর ফাউন্ডেশনটা কিন্তু আমি জাস্ট একটা পাম্পই ইউজ করেছি, সেটা দিয়েই আমি আমার ফেস নেক সব কিছু কভার করেছি। আর তারপরে এখানে আমি আমার আন্ডার আই অ্যান্ড হাইলাইটার জোনগুলোকে হাইলাইট করে নিয়েছিলাম সপারেলের একটা হাইলাইট কনসিলার দিয়ে, শেড হচ্ছে 02। আর এখন যেহেতু বাইরে প্রচণ্ড গরম, তাই সব কিছুই কিন্তু আমি ভীষণ অল্প পরিমাণে ইউজ করেছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। ফাউন্ডেশনটাও আমি এক ড্রপে ইউজ করেছিলাম অ্যান্ড হাইলাইট কনসিলারটাও আমি ভীষণ অল্প পরিমাণে ইউজ করে নিয়েছি। গরম পড়েছে তো কী হয়েছে, একটু তো আমাদের সাজতে হবেই, তাই সেই কথা মাথায় রেখে মেকআপটা একদম লাইটের ওপর করেছিলাম, খুব হেভি নয়। হেভি মেকআপ করলে সেটা কিন্তু কখনো স্টে করবে না, তোমার গলে গলে পড়ে যাবে। তাই মেকআপটাকে তোমরাও যতটা পারবে লাইটের ওপর রাখবে। তারপরে আমি এখানে একটা ক্রিম ব্লাশার দিয়ে গালটা জাস্ট একটু লাল লাল করে নিয়েছিলাম। গালটা লাল লাল করবো না সেটা কি কখনো হয়? যাই হোক, খুব অল্প পরিমাণে করে নিয়েছি, আমি হেভি কিছু করতে চাইনি, আবারও বলছি, তাই জন্য ভীষণ অল্প পরিমাণে করেছি। তারপরে এখানে RCM এর পাউডারটা দিয়ে আমি আমার ফুল ফেসটাকে ভালো করে সেট করে নিয়েছি। দেন তারপরে ফেসটাকে কন্ট্রোলিং করেছি হুডা বিউটির হুলা ব্রোঞ্জার দিয়ে। তোমরাও যারা একদম লাইট মেকআপ চাইছো আর একটা ডে লুক ক্রিয়েট করছো, তখন কিন্তু তোমরা এই ব্রোঞ্জারটা অনায়াসে ইউজ করতে পারবে। এটা ভীষণ ভালো একটা ব্রোঞ্জার। আর এখানে কন্ট্রোলিংয়ের পরে আমি কিন্তু আর কোনো পাউডার ব্লাশার ইউজ করি। আর হ্যাঁ, এই লুকটা কিন্তু আমি ভীষণ তাড়াতাড়ি ক্রিয়েট করেছিলাম। তোমরা কিন্তু ভিডিওটা লাস্ট অবধি অবশ্যই দেখো অ্যান্ড জানিও যে আমার এই সেলফ মেকআপ টিউটোরিয়ালটা তোমাদের কেমন লাগলো। সময় কম থাকার অভাবে সেদিন ভীষণ চটজলদি আমাকে লুকটা রেডি করতে হয়েছিল। অ্যান্ড এখানে আইব্রোটা দেখছো, একটা আইব্রো পোমেডের মাধ্যমে আমি আইব্রোটাকে একটু ডিফাইন করে নিয়েছিলাম। আর এখানে আমি একটা হাইলাইটার ইউজ করেছিলাম, সেটা হচ্ছে ম্যাকের, শেড হচ্ছে ও ডার্লিং। আমার ভীষণ পছন্দের একটা হাইলাইটার, আর এই হাইলাইটিং পার্টটাই আমার কাছে ভীষণ পছন্দের। আমার হাইলাইট করতে ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার এই হাইলাইট পার্টটা পছন্দ সেটা কমেন্ট করে একটু জানিও তো, নাকি আমার একারই এই হাইলাইট করতে এত ভালো লাগে। তারপর আমি এখানে ফেসেস কানাডার একটা কাজল ইউজ করে নিয়েছিলাম আমার ওয়াটার লাইনে। আর আই মেকআপটাও কিন্তু আমি ভীষণ চটজলদি ক্রিয়েট করেছিলাম। এখানে আমি কোনো হাফ কাট ক্রিজ স্পটলাইট কোনো আই মেকআপ করিনি, জাস্ট সিম্পল একটা স্মোকি কাইন্ড অফ আই মেকআপ করে নিয়েছিলাম। আর বারবারও বলছি, যেহেতু ভীষণ গরম ছিল আমি কোনো হেভি মেকআপ করতে চাইনি, তাই চটজলদি একটা বেরোনোর জন্য যতটুকু না করলে নয় সেই রকমই একটা আই মেকআপ ক্রিয়েট করেছিলাম। এখানে কিন্তু আমি কোনো সিমারি কালার অ্যান্ড কোনো লাইনার কিচ্ছু ইউজ করিনি, জাস্ট একটা ম্যাট কালার দিয়ে একটু আই মেকআপটা করে নিয়েছিলাম। দেন তারপরে মাস্কারা দিয়ে আমি আমার আইটাকে সেট করে নিয়েছিলাম খুব ভালো করে, আর কোনো ল্যাশও কিন্তু ইউজ করিনি। দেন তারপরে এখানে একটা রিকর্ডের লিপস্টিক ইউজ করেছিলাম। এই লিপস্টিকটা আমি ফার্স্ট টাইমে ইউজ করলাম, আমার কিন্তু লিপস্টিকটা ইউজ করে ভীষণ ভালো লেগেছে। আর রিকর্ডের এই মিনি লিপস্টিক
কিটটা কিন্তু আমি নিউলি পারচেস করেছি। তো ভীষণই ভালো কিটটা, তোমরাও চাইলে কিন্তু এটা ইউজ করতে পারো। আর লিপস্টিক শেডটা আমার একদম মনে নেই দেখে রাখতে, তোমাদের যদি কারোর পছন্দ হয় তোমরা আমাকে ইনবক্স করো, আমি তোমাদের বলে দেবো। তারপরে আমি এখানে একটা ছোট্ট টিপ পরে নিয়েছিলাম, আর আমি হেয়ার স্টাইলও তেমন কিচ্ছু করিনি, জাস্ট ওপেন রেখেই বেরিয়ে গেছিলাম। তোমরা কিন্তু সবাই জানিও যে আমার এই টিউটোরিয়ালটা কেমন লাগলো আর আমার লুকটাও তোমাদের কেমন লাগলো। অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো, আর যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।